শেখর, তুমি টেনশন নিও না, সব কিছু ঠিক হয়ে যাবে। কি করে ঠিক হবে? সবকিছু হেরে গেছি আমি। আর কোনো জমি জমাও নেই যে আমি সেগুলো বিক্রি করে ভান্ডারি ঋণ শোধ করতে পারবো। 3 দিনের সময় দিয়েছে মাত্র। 3 দিনের মধ্যে টাকা যদি না দিই তাহলে ভান্ডারির গুন্ডা আমাদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে বাড়ি থেকে। শেখর, তুমি ভান্ডারিজির সাথে কথা বলো, ও তোমার বন্ধু। হেরে যাওয়ার জন্য তুমি ক্ষমা চেয়ে নিও। ব্যবসার কথা তো বলতেই পারো, তাই না? বলো, একটু একটু করে সব দেনা পাওনা মিটিয়ে দেবে। একবার কথা তো বলে দেখো। হ্যাঁ, ঠিকই বলেছো তুমি। কালকে আমি কথা বলছি তাহলে। আরে বাহ, চৌধুরী সাহেব আপনিও না? হ্যাঁ। নিন, আপনি খেললে তো ভালোই লাগে আমার। 10 লাখ। এই হলো ভান্ডারি বাবু। আরে শেখর ভাই, খেলবে নাকি? না, আপনার সাথে একটু কথা বলার ছিল। একলা? চৌধুরী সাহেব, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে। ভান্ডারি বাবু, দেখি এমনিতেই আমি আপনার কাছে অনেকটা ঋণী, তাই আমি আপনার কাছে যা কিছু হেরে গেছি আমি সেই সব কিছু শোধ দিয়ে দেব। যদি আপনি আমার বিজনেস ফেরত দিয়ে দেন তাহলে সেখান থেকে কামিয়ে। শেখর ভাই দেখো, তুমি আমার বন্ধু। যদি আমি তোমার কথাটা মেনেও নিই, তার বদলে বন্ধকি হিসেবে তুমি আমার কাছে কি রাখবে? আমার কাছে কি আর রয়েছে? যা ছিল সবই তো আপনার কাছে হেরে গেছি। আমি আর আপনাকে কি দিতে পারি ভান্ডারি বাবু? আপনার কাছে এখনো আছে শেখর ভাই, আছে একটা অসাধারণ গুপ্তধন। তোমার সুন্দরী স্ত্রী, এক রাতের জন্য তুমি ওকে আমার সেবা করতে পাঠিয়ে দাও, আর কাল থেকে তোমার বিজনেস শুরু করে দাও। আরে ডোন্ট ওয়ারি, এই ব্যাপারটা শুধু তোমার আর আমার মাঝেই থাকবে, ব্যাস। আপনি কিন্তু আমার খারাপ সময়ে সুযোগ নিচ্ছেন ভান্ডারি বাবু। লিমিট ক্রস করছেন আপনি। শেখর ভাই দেখো, তোমার জেদ যদি তোমার কাছে এতটাই প্রিয় হয় তাহলে আমার সবকিছু দিয়ে দাও, নাহলে আমি যেটা বললাম তুমি বাড়ি গিয়ে আরামসে শুয়ে পড়ো। চলো যাও, ভেবে দেখো। আরে ঠাকুর সাহেব, চলুন আবার শুরু করা যাক। নমিতা। শেখর, কি হয়েছে শেখর? ভান্ডারিজি কিছু বললেন? কি কথা হলো ওনার সাথে? বলো না, কি হলো? কি বলেন উনি? ভান্ডারি আমাদের বিজনেস নেওয়ার জন্য রেডি আছে। আরে বাহ, এটা তো দারুণ খবর। এখন তো আমাদের সব প্রবলেম সলভ হয়ে যাবে। শেখর, তুমি এত আপসেট কেন? শেখর, নমিতা, ভান্ডারি এর মূল্য তোমার কাছ থেকে নিতে চায়। কি? হ্যাঁ, ও একটা রাত তোমার সাথে কাটাতে চায় ও। শি, কি বলছো তুমি এসব? হ্যাঁ নমিতা, এটাই সত্যি। আর তুমি কি বললে ওনাকে? মারলে না কুকুরটাকে? জিপ টেনে নিলে না ওনার? কি করে বলতাম আমি এসব? আরে আরে নমিতা, আমি ওর কাছে ঋণী। আমি যদি ওকে কিছু বলতাম তাহলে আমাদের পয়সা, বিজনেস, বাড়ি কখনো ফিরিয়ে দেবে না ও। নমিতা, একমাত্র তুমি আমাকে বাঁচাতে পারো, প্লিজ। শি, তুমি টাকার কথা চিন্তা করছো, আমার সম্মানের কিছু না। নমিতা, ও তো অন্য কেউ নয়, ও তো ভান্ডারি। তুমি যদি এরকম না করো তাহলে আমাদের বাড়ি, বিজনেস, আমাদের টাকা কখনো ফিরে পাবো না আমরা। ও কাউকে কিচ্ছু বলবে না, আর তুমি কাউকে বলতে যাবে, কেউ কিচ্ছু জানতে পারবে না। বাড়ির ব্যাপার বাড়ির মধ্যেই থাকবে। আর তুমি চাইছো তোমার প্রপার্টি আর বিজনেসের জন্য তুমি আমাকে ওনার হাতে বিক্রি করে দেবে? না না নমিতা, দেখো, আমি 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 তোমাকে খুব খুব ভালোবাসি, সব থেকে বেশি ভালোবাসি, কিন্তু এখন শুধু তুমি আমাকে রক্ষা করতে পারো, প্লিজ। তুমি আমার কথাটা বোঝো না শেখর, আমি এসব কিচ্ছু করব না। আমি তোমার হাতে কোনো পুতুল নই যে তুমি যে কোনো কারোর কাছে বিক্রি করে দেবে। আমি তোমাকে ভালোবাসি, আর তুমি চাইছো আমি যে কোনো কারোর সাথে গিয়ে শুয়ে পড়ি? একদম না। তোমার লজ্জা করা উচিত এসব কথা বলার জন্য। তাহলে ঠিক আছে, আমি সুসাইড করে নিচ্ছি, ঠিক আছে? আর তোমার এই যে সম্মান, সেটাকে বাঁচিয়ে মালা বানিয়ে আমার গলাতে পরিয়ে দিও, ঠিক আছে, যখন আমি মরে যাব। নমিতা, তুমি একমাত্র আমাকে রক্ষা করতে পারো, প্লিজ প্লিজ নমিতা, আমি তোমার পায়ে ধরছি, প্লিজ নমিতা, নমিতা প্লিজ আমার জন্য এরকম করো, প্লিজ।
আমাকে বাঁচাও নমিতা, প্লিজ তুমি আমাকে বাঁচাও নমিতা। ঠিক আছে, বলো কবে যেতে হবে। তুমি এসে গেছো? এসো এসো, দরজা বন্ধ করে দাও। আরে এসো এসো, আরে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, বসো। এত দূরে কেন, কাছে এসে বসো। তোমাকে দেখেই বুঝতে পেরেছিলাম তুমি খুবই লাস্যময়ী। তুমি আমায় থাপ্পড় মেরেছিলে, এটা তারই উত্তর। তুমি আমাকে এইভাবেই আনন্দ দিতে থাকো, আমি ধীরে ধীরে তোমার স্বামীর সব ঋণ মুকুব করে দেব। আচ্ছা শোনো, আচ্ছা তোমার স্বামী কি প্রায় তোমাকে জুয়ায় বাজি ধরে নাকি? মানে? মানে তোমার স্বামী তোমাকে হারিয়েছে আমার কাছে জুয়াতে, ও তোমাকে বাজি ধরেছিল, তাই জন্য তো তুমি এসেছো। ভান্ডারি, আমার নাম ভান্ডারি, সব উসুল করতে জানি। শেখর নিজেকে বাঁচানোর জন্য ভান্ডারির কাছে নমিতার সওদা করে দিল। নমিতা যে এইসবের মূল্য চোকালো, তার কাছে এই সফরটা সোজা ছিল না, বরং আরো কঠিন হতে চলেছিল। নমিতা যখন ভান্ডারি থেকে জানতে পারল যে শেখর ওকে জুয়ায় হেরে গেছে, তখন নমিতার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। ইউ আর সো বিউটিফুল। ও ডার্লিং, তোমার ওয়াইফ যদি আমাদেরকে এই অবস্থায় দেখে নেয় তো? তাতে কি আছে, ও ভান্ডারি বাবুর সাথে ওর বিছানায় রয়েছে, আর আমিও এখানে কারোর সাথে রয়েছি। হ্যাঁ, আর এমনিতেও ওকে দিয়ে আমাকে এখন অনেক কাজ করাতে হবে, তাই না? আরে ওকে দিয়েই তো আমি আমার বিজনেস, টাকা, বাড়ি সবকিছু ফেরত পাবো আবার। তারপর ওকে আমি বাজারে নোংরা মহিলা বলে ডিভোর্স দিয়ে দেবো, আর আমি তোমাকে বিয়ে করে নেব। আর এমনিতেও যা জিনিস তোমার মধ্যে রয়েছে সেটা কি আর নমিতার মধ্যে রয়েছে, তাই না? ভান্ডারিজি, হ্যাঁ বলো। আমার একটা গান চাই। কখন? এখনই। ঠিক আছে, চলে এসো। জুয়ার নেশায় শেখর শেষ হয়ে গেছিল। একদিকে নমিতা শেখরকে প্রাণের থেকেও বেশি ভালোবাসত, অন্যদিকে শেখর যে স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্কের সম্মান রাখা তো দূরের কথা, বরং ও নমিতাকে ধোঁকা দিয়েছিল। নমিতা যা কিছু সহ্য করেছে, নিশ্চিত রূপে সেটা একজন মহিলার পক্ষে অসম্ভব ছিল।
আই এম সরি। দেখো, আমি তোমাকে সব বলছি, আমি বসে কথা বলি, প্লিজ প্লিজ প্লিজ। আমি তোমাকে খুব ভালোবাসতাম। নমিতা অপরাধের বিরুদ্ধে হেরে যায়নি। ও নিজের স্বামী শেখরকে এমন শাস্তি দিল যেটা হয়তো পৃথিবীর যে কোনো মহিলা দিত। নমিতা পুলিশের কাছে নিজে সারেন্ডার করেছে, আজও জেলে। এরই সাথে আমি অনুরাগ মিশ্রা আপনাদের থেকে বিদায় নিচ্ছি। পরের এপিসোডে আবার দেখা হবে কোনো নতুন কাহিনী নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন। জয় হিন্দ, জয় ভারত।